ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আজকের ক্লাসে স্বাগত জানাই। আমরা ইতিপূর্বে যৌগিক কোণের থিওরি পার্টটি এবং এমসিকিউগুলো আমরা আলোচনা করেছি আগের ভিডিওটিতে। আজকে আমরা বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি আমরা আলোচনা করব, আমার বইয়ে 2-5 আছে, যেটা প্রমাণ করতে বলা হয়েছে যে tan 43 ডিগ্রি ইকুয়াল টু আমার প্রমাণ করতে হবে cos 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমি কি করব, দেখো অ্যান্সারটা কিভাবে হবে। tan of 43 ইকুয়াল টু আমি দেখো লিখতে পারি tan of 45 minus 2। এবারে tan of a minus b তে ভাঙবো। tan of a minus b তে ভাঙলে কি হয়, আমরা জানি যে tan a minus tan b ভাগ হয় 1 প্লাস tan a tan b। সূত্রে ভেঙে দিলাম tan of a minus b equal to tan a minus tan b by 1 plus tan a tan b। এবার আমরা tan 45 এর মানটা বসিয়ে দিচ্ছি। tan 45 by 1। আর একটা কাজ করছি, আমি tan 2 ডিগ্রিকে আমি sin 2 বা cos 2 বলে ভেঙে দিচ্ছি। tan কে আমি sin by cos এ ভাঙতে পারি। এটা দেখো 1 প্লাস tan 45 হচ্ছে 1 ইনটু হচ্ছে sin 2 বাই cos 2। এবার একটু সিম্পলিফিকেশন করার অর্থাৎ লসাগু নিয়ে নাও। তাহলে দেখো আমার আলটিমেট যে রেজাল্ট আসবে সেটা চলে এসেছে। কিন্তু cos 2 ডিগ্রি লসাগু হয়ে গেল, তাহলে হয়ে গেল cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি বাই হয়ে যাচ্ছে। এটা একেবারে আমি যদি সিম্পলিফিকেশন করি cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি। cos 2 ডিগ্রি কেটে গেল, তাহলে আমার আলটিমেট যেটা রেজাল্ট ছিল cos 2 মাইনাস sin 2 বাই cos 2 প্লাস sin 2 ডিগ্রি। এটা প্রুভড। আমরা দেখো যে জায়গায় পৌঁছানোর কথা সে জায়গায় পৌঁছে গেছি, তাহলে অঙ্কটা আমার হয়ে গেল। নেক্সট কোশ্চেন যেটি আমরা দেখো, পরের কোশ্চেন কি প্রমাণ করতে হবে, tan of 62 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। তো আমরা কিভাবে অ্যান্সার করব, দেখো আমরা প্রথমে এটা লিখতে পারি যে tan of 34 প্লাস 28 ইকুয়াল টু আমি লিখতে পারি tan of 62 ডিগ্রি। তো এখান থেকে আমি দেখো ভেঙে দিচ্ছি দিকটা, আর tan of a প্লাস b কে ভাঙছি। তাহলে কত হয়, tan a প্লাস tan b বাই হয় 1 মাইনাস tan a tan b ইকুয়াল টু হয়ে গেল tan 62 ডিগ্রি। আর এবারে আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি। দেখো চলে আসছে আমার tan of 34 প্লাস tan of 28। এটা কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে tan 62 ডিগ্রি মাইনাস হয়ে যাচ্ছে দেখো tan of 34 tan of 28 tan of 62 ডিগ্রি। জাস্ট আমি কোনাকুনি গুণ করেছি। আর এবার দেখো, আর এখান থেকে আমি দেখো লিখতে পারি tan of 34 প্লাস tan of 28 ইকুয়াল টু, আমি প্রথম অংশটা রাখলাম tan of 62 ডিগ্রি। এখানে একটা জিনিস দেখো লক্ষ্য করো, সেটা হচ্ছে এখানে tan 34 ইন্টু 1 কেন হবে, এখানে আমরা দেখো লিখে দিতে পারি। আমি এক লাইন লিখছি, পরের লাইনে বোঝাবো, তাহলে সুবিধা হবে। tan 28 আর এইটা দেখো tan 62 মানে কত লিখতে পারি আমি, cot 62। tan 62 সমান হচ্ছে cot 28। পাশে আমি লিখে দিতে পারি, যেহেতু tan 62 ইকুয়াল টু হচ্ছে tan of 90 মাইনাস 28 ইকুয়াল হচ্ছে cot of 28 ডিগ্রি। এটা আমি tan 62 cot 28 বসিয়ে দিলাম। তাহলে দেখো এবার এখান থেকে আর এই tan 62 থাকলো আমার, এখানে দেখো আর tan 34 প্লাস tan 28 সমান হয়ে যাচ্ছে tan of 62 ডিগ্রি। tan থিটা cot থিটা ইকুয়াল টু 1 হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল মাইনাস অফ tan 34। এবার এদিকে আমি নিয়ে চলে এলে দেখো আমার প্রমাণ অলরেডি হয়ে গেছে। আর এদিকে নিয়ে চলে এলে আমার হয়ে যাচ্ছে 2 tan 34 প্লাস 28 সমান হয়ে যাচ্ছে tan of 62। এটা ঘুরিয়ে লিখলে আমার প্রমাণ চলে এসছে। অতএব এটাকে আমি একটু ঘুরিয়ে লিখে দিচ্ছি,
tan of 62 ডিগ্রি ইকুয়াল টু হয়ে গেল tan of 34 প্লাস হচ্ছে tan of 28 ডিগ্রি। প্রুভড। আশা করছি বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি 6 নম্বর কোশ্চেন। তোমাদের বইয়ে হয়তো নতুন বই হলে একটু ইদি হতে পারে। কোশ্চেনটা দেখে নাও প্রথমে কি আছে। cos of alpha minus beta plus 1 equal to 0 হলে দেখাতে হবে যে sin alpha plus sin beta equal to 0 এবং cos alpha plus cos beta equal to 0। তাহলে আমরা দেখো অ্যান্সার কিভাবে অ্যান্সারটা করব সেটাই চলে যাচ্ছি। cos of alpha minus beta plus 1 equal to 0 এটা আমার বলে দেওয়া আছে। আর 2 দিয়ে আমি গুণ করে দিলাম 2 cos of alpha minus beta প্লাস দেখো 2 হবে প্লাস 2 কে আমি দেখো একেবারে 1 প্লাস 1 ইকুয়াল টু 0 করে দিলাম। 2 দিয়ে আমি ওকে গুণ করলাম। এবার আমি এটা ভেঙে দিচ্ছি। আর এবার এটা কত হবে 2 এটা cos of a minus b মানে কত হয় cos a cos b প্লাস sin a sin b তাহলে 2 sin alpha sin beta। আর এখানে দেখো 1 কে আমি লিখতে পারি দেখো একবার লিখতে পারি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। আর এই 1 টাকে দেখো লিখতে পারি যে sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা এর ইকুয়াল টু হলো 0। আর এবার আমি সাজিয়ে লিখছি কিভাবে দেখো দুটো হোল স্কয়ার টার্ম চলে আসবে sin স্কয়ার আলফা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস হচ্ছে sin স্কয়ার বিটা এটা একটা সাজানো হলো। আর cos স্কয়ার দ্বারা একদিকে টানবো তাহলে হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস cos স্কয়ার বিটা ইকুয়াল টু 0 সাজিয়ে লিখলাম আমি দেখো এই স্টেপ থেকে স্টেপে। তাহলে দেখো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এই অংশটা একটা হোল স্কয়ার হয়ে যাচ্ছে এই অংশটা একটা হোল স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি sin আলফা প্লাস sin বিটা তার হোল স্কয়ার। আর এই অংশটা পেয়ে যাচ্ছে দেখো cos আলফা প্লাস cos বিটা তার হোল স্কয়ার। তাহলে এবার আমরা আবার জানি যে কয়েকটা যদি স্কয়ার টার্মের সাম 0 হয় তাহলে প্রতিটা টার্ম পৃথকভাবে শূন্য হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে sin আলফা প্লাস sin বিটা সমান 0 এবং কি হয়ে গেল cos আলফা প্লাস cos বিটা সমান 0। এটাই দেখো আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। আশা করছি বোঝা গেছে। নেক্সট আমরা চলে আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনে 5 এ কি বলা হয়েছে যে a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে। তাহলে a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি এটা আমার বলে দেওয়া আছে। এবার আমার কি প্রমাণ করতে হবে 1 প্লাস 10 a ইনটু 1 প্লাস 10 ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে দেখো therefore এখান থেকে আমরা লিখতে পারি 10 of a প্লাস b ইকুয়াল টু 10 of 45 ডিগ্রি। ওকে 10 নিয়ে নিলাম। আর এবার আমি ভেঙে দিচ্ছি 10a প্লাস 10b বাই হচ্ছে 1 মাইনাস ইকুয়াল টু 10 45 এর মান হচ্ছে 1। এবার আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি। আর 10a ইকুয়াল টু 1 মাইনাস 10a 10b। এবার এটাকে আমি একদিকে নিয়ে আসছি। আর দেখো এদিকে যদি আমি নিয়ে চলে আসি তাহলে আমার কি হবে এই একটা থাকলো আর এদিকে দেখো আমি লিখতে পারি যে 10a প্লাস হচ্ছে 10a 10b প্লাস 10b ইকুয়াল টু হচ্ছে 1 আর একটা আমি করে দিচ্ছি একটা 1 যোগ করে দিলাম উভয়পক্ষের সাথে প্লাস 1 তাহলে এদিকে হয়ে গেল 1 প্লাস 1। এবার আমি এটাকে সাজিয়ে লিখবো। আর দেখো এখানে আমি 10 এটাকে কমন নিয়ে নিলাম তাহলে কত হবে 1 প্লাস 10b প্লাস এখান থেকে দেখো 1 কমন নিয়ে নিলাম মানে 1 প্লাস 10b শুধু রাখলাম ইকুয়াল টু হয়ে গেল 2। আর এটাকে দেখো যদি আমি সাজিয়ে লিখি তাহলে দেখো আমার প্রমাণ চলে এসেছে। এটাকে ফ্যাক্টর আকারে লিখলে আমি লিখতে পারি যে 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b ইকুয়াল টু 2। এটা একটা দেখো প্রমাণ আমার অলরেডি হয়ে গেছে। এটা প্রুভড। ফার্স্ট পার্ট আমার প্রমাণ হয়ে গেছে। এইখান থেকে দেখো আমাকে বলা হয়েছে যে 10 সাড়ে 22 ডিগ্রির মান নির্ণয় করতে হবে। 10 সাড়ে 22 ডিগ্রির মান নির্ণয় করতে কি করবো আমি এখানে দেখো যদি আমি a ইকুয়াল টু b ধরে নিই এই এক নম্বরে যদি আমি a ইকুয়াল টু b ধরি a ইকুয়াল টু b বসিয়ে তাহলে a ইকুয়াল টু b বসালে কত হয়ে যাচ্ছে দেখো 2a ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমি 45 ডিগ্রি। therefore a ইকুয়াল টু কত পাচ্ছি a ইকুয়াল টু পাচ্ছি আমি 22.5 ডিগ্রি। এটা পেয়ে গেলাম তাই তো।
তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি, যার পর এখান থেকে পেয়ে যাচ্ছে দেখো 10 a ইকুয়াল টু b বসাচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি 1 প্লাস 10 এর হোল স্কয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম 2। এবার আমাকে একটু কাজ করতে হবে, সেটি কি, তাহলে 1 প্লাস 10 স্কয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2, দেয়ারফর তাহলে 1 প্লাস 10 স্কয়ার ইকুয়াল টু পেয়ে গেছি আমি 10 a তার হোল স্কয়ার ইকুয়াল টু পেয়ে গেছি আমি 2, ইমপ্লাইজ 1 প্লাস 10 ইকুয়াল টু কত পাবো আমি, প্লাস মাইনাস রুট 2 পাবো, প্লাস মাইনাস রুট 2, অতএব 10 ইকুয়াল টু পাচ্ছি দেখো কত পাচ্ছি, প্লাস মাইনাস রুট 2 মাইনাস 1। এবার আবার দেখো যেহেতু এটা কত আছে, এটা হচ্ছে আবার 22.5 ডিগ্রি, এটা হচ্ছে একটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এটা কি কোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ একিউট অ্যাঙ্গেল, পজিটিভ একিউট অ্যাঙ্গেল। তো ধনাত্মক সূক্ষ্মকোণ হলে কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে কি হবে, পজিটিভ হবে, 10 পজিটিভ হবে, তাহলে কি হবে, অতএব 10 এর মানটা কি হবে, সব সময় এটা হবে গ্রেটার দেন 0, তাই তো, ফার্স্ট কোয়াড্রেন্ট থাকলে 10 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে গ্রেটার দেন 0 হবে। তাহলে দেখো অতএব 10 ইকুয়াল টু আমি এখান থেকে বলতে পারি সমান হয়ে যাচ্ছে 10 অফ 22.5 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে এটা যদি মাইনাস নিয়ে নিই তাহলে কত, এইটা হবে, যেহেতু 10 এটা নট ইকুয়াল টু হয়ে যাচ্ছে, মাইনাসটা আমার নেওয়া যাবে না, মাইনাস রুট 2 মাইনাস 1, তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ মান অ্যাকসেপ্টেড নয়, যেহেতু ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে পজিটিভ মান অ্যাকসেপ্টেড, 10 ইকুয়াল টু হয়ে গেল 10 22.5 ডিগ্রি, অতএব হয়ে গেল রুট 2 মাইনাস 1, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 10 অফ এটা সমান হয়ে গেল রুট 2 মাইনাস 1, এটাই অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। নেক্সট আমরা চলে আসি 7 কোশ্চেন। দেখো কোশ্চেনে বলা হয়েছে যে একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমনভাবে ভাগ করা হয় যে tan আলফা ইজ টু tan বিটা সমান x ইজ টু y, তাহলে প্রমাণ করতে হবে sin অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু x মাইনাস y বা x প্লাস y ইনটু sin থিটা। বেশ, তাহলে আমরা দেখো sin এটা আমার বলে দেওয়া আছে থিটাকে ভাগ করছে দুটো অংশে আলফা এবং বিটাতে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটাকে, এটা মানে হচ্ছে কত, tan আলফা বাই tan বিটা ইকুয়াল টু x বাই y। বেশ, এবার এটাকে আমি কাজ করছি, সেটা হচ্ছে tan আলফাকে আমি ভেঙে দিচ্ছি আর sin কোসে ভেঙে দিচ্ছি, তাহলে sin আলফা বাই cos আলফা ইনটু, দেখো এটাকে যদি আমি পাশে একবার লিখতে পারি, আমি এটাকে দেখো লিখতে পারি যে sin বিটা বাই cos বিটা ইকুয়াল টু হলো x বাই y। এবার একটু সিম্পলিফাই আমি যদি করে ফেলি, তাহলে আমার দেখো হয়ে যাচ্ছে উপরটাতে যে sin আলফা cos বিটা বাই হচ্ছে cos আলফা sin বিটা ইকুয়াল টু x বাই y। এবার আমরা করছি সেটা হচ্ছে ভাগযোগ করছি, ভাগযোগ প্রক্রিয়া। ভাগযোগটা কি, লগ মাইনাস হর বাই লগ প্লাস হর, তাহলে আমি লিখ করে নিই, তারপর লিখছি sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা বাই হচ্ছে sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো লগ মাইনাস হর বাই লগ প্লাস হর। এটা হচ্ছে ভাগ যোগ প্রক্রিয়া। এখান থেকে আমি বলতে পারি অর, এটা দেখো একটা ফর্মুলা চলে এসেছে আমার উপরটা অলরেডি, sin অফ আলফা মাইনাস বিটা, sin এ cos মাইনাস cos sin বিটা, তাহলে sin অফ আলফা মাইনাস বিটা চলে এসেছে, আর নিচে দেখো চলে এসেছে sin অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয়ে গেল x মাইনাস y বাই হচ্ছে x প্লাস y। এখানে আমার জায়গা নেই বলে আমি এই জায়গায় চলে যাচ্ছি। অর দেখো sin অফ, প্রমাণটা দিকে তাকাই একটু, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে এইটা, এদিকে নিয়ে চলে আসো, তাহলে কত হবে x মাইনাস y বাই x প্লাস y ইনটু sin অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু, দেখো বলছি x মাইনাস y বাই x প্লাস y, আর থিটাকে আমি আলফা প্লাস বিটাতে ভেঙেছি, থিটাকে আমি আলফা প্লাস বিটাতে ভেঙেছি আলফা এবং বিটা অংশে, তাহলে এটা কি হয়ে যাবে sin অফ থিটা, এখানে পাশে লিখে দিবে যেহেতু থিটা ইকুয়াল টু হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে দেখো আমার যে আলটিমেট রেজাল্ট প্রমাণ করতে হয়েছিল সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। আশা করছি বোঝা গেছে। দেখো আমরা নেক্সট 10 এর 3 কোশ্চেনে আসছি। আমাকে বলে দেওয়া আছে যে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2, তাহলে আমাকে cos থিটা নির্ণয় করতে হবে যেখানে 0 লেস দেন থিটা লেস দেন 90, অর্থাৎ থিটাটি হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে আমরা কি করব, অর এটাকে আমি এদিকে নিয়ে আসছি, দেখো 1/√2 cos থিটা প্লাস 1/√2 sin থিটা ইকুয়াল টু 1, আমি দেখো লিখতে পারি, এই √2টাকে এদিকে এসে ভাগ করে দিলাম।
এবার 1/√2 টাকে আমি দেখো এভাবে লিখতে পারি সাজিয়ে cos থিটা cos π/4 প্লাস sin থিটা sin π/4 ইকুয়াল টু 1। 1/√2 কে আমি cos π/4 লিখতে পারি বা sin π/4 লিখতে পারি। এবার এটা দেখো আমার ফর্মুলা চলে এসেছে cos a cos b প্লাস sin a sin b সমান কি হয় cos of a minus b ইকুয়াল টু হলো 1। 1টা কত মান হয়? 1টা হয় cos 0 cos 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা মাইনাস π/4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। এখানে একটা প্রশ্ন, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে যেহেতু 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, এটার জন্যই আমি cos থিটা সমান এটা হলে এটা সমান ডাইরেক্ট লিখতে পারি। কিন্তু যখন পরে সাধারণ সমাধান করবে যে cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়াল টু হয় 2n পাই প্লাস মাইনাস আলফা, সেটা এখন আমার দরকার পড়ছে না জেনারেল সলিউশনের ক্ষেত্রে, যেহেতু এটা বলে দেওয়া আছে সেজন্য এটা সমান জাস্ট cos 0 লিখলাম। আর এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু আমি পেয়ে গেলাম π/4। তাহলে থিটা ইকুয়াল টু π/4 চলে এসেছে। এবার cos of 3 থিটা আমি বের করে ফেলি। অতএব cos of 3 থিটা ইকুয়াল টু হয়ে গেল দেখো cos of 3 π/4 3π/4। এটাকে দেখো আমি সাজিয়ে লিখতে পারি সমান cos of 3π/4 হচ্ছে, তাহলে পাই মাইনাস π/4 আমি লিখতে পারি, তাহলে cos of 2 π/2 মাইনাস π/4 এটা সাজিয়ে লিখতে পারি। কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর? সাইনের ঘর। আবার এটা যেহেতু 2 আছে তাহলে cos এ থেকে যাবে, আবার যেহেতু সাইনের ঘর সেজন্য মাইনাস একটা সিম্বল হয়ে যাবে। তোমরা এটা সংযুক্ত কোণটা একটু দেখে নিও, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল করে দেওয়া আছে আমার। তাহলে এটা হয়ে গেল -1/√2। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। আশা করছি তোমাদের বোঝা গেছে। আমরা দীর্ঘত্বধর্মী কোশ্চেনে আসছি। 6 নম্বর কোশ্চেন দেখো বলে দেওয়া আছে sin থিটা সমান k sin থিটা প্লাস phi হলে প্রমাণ করতে হবে tan of থিটা প্লাস phi ইকুয়াল টু sin phi বাই cos phi মাইনাস k। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে দেখো और আমি যখন লিখতে পারি sin of, এটাকে আমি একটু সাজিয়ে লিখছি থিটা প্লাস phi মাইনাস phi। থিটাকে আমি লিখতেই পারি থিটা প্লাস phi মাইনাস phi ইকুয়াল টু k sin of থিটা প্লাস phi। দিকটা যা আছে রেখে দিলাম। এবার এই দিকটাকে আমি থিটা প্লাস ফাইকে ধরে এটাকে ধরো বি, তাহলে সাইন অফ এ মাইনাস বি আকারে ভাঙছি। এবার দেখো আমি বলতে পারি সাইন অফ থিটা প্লাস ফাই সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইকুয়াল টু হয়ে গেল কে সাইন অফ থিটা প্লাস ফাই। এবার আমি এক কাজ করছি, সাইন অফ থিটা প্লাস ফাইটাকে একদিকে আমি নিয়ে আসার চেষ্টা করছি। দেখো এদিকে নিয়ে এসে একেবারে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে সাইন অফ থিটা প্লাস ফাই কমন নিয়ে নিলাম। তাহলে আমার এদিকে কে পড়ে থাকলো? এদিকে পড়ে থাকলো দেখো cos ফাই, আর এদিকে চলে এলে এটা মাইনাস কি হয়ে গেল, এটা পুরোটাই মাইনাস হবে, তার থেকে কমন চলে গেছে সাইন অফ থিটা প্লাস ফাই, তাহলে এটা পড়ে থাকলো ইকুয়াল টু আমার ডান দিকে যদি নিয়ে আসি এটা লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে, তাহলে এখানে দেখো লিখতে পারি cos অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু হচ্ছে ইনটু সাইন ফাই। और এই cos থিটা প্লাস ফাইটাকে এদিকে নিয়ে আসছি और সাইন অফ থিটা প্লাস ফাই বাই হচ্ছে cos অফ থিটা প্লাস ফাই সমান এটা এদিকে নিয়ে চলে যাবো, ভাগ হয়ে যাবে, তাহলে sin ফাই বাই হয়ে যাচ্ছে cos ফাই মাইনাস কে। এবার তোমার প্রমাণ চলে এসেছে sin বাই cos কি হয়? tan হয়। অতএব tan অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু হয়ে গেল sin ফাই বাই cos ফাই মাইনাস কে। প্রুভড। আশা করছি বুঝতে পারা গেছে। দেখো এগুলো একটি বিশেষ ধরনের অঙ্ক। 16 থেকে আমি যাচ্ছি যে রাশির বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমি বলে নিই যে কোনো রাশির যদি ত্রিকোণমিতিক রাশির যদি বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হয় তাহলে পুরো রাশিটিকে আমি প্রথমেই সাইন বা কসের আকারে প্রকাশ করব, এবং সাইন বা কসের আকারে প্রকাশ করার ফলে আমরা জানি যে সাইন থিটা এবং কস থিটার মানটা কি হয়? সর্বদা -1 থেকে -1 এর মধ্যে হয়। তো সেই ধর্মটি কাজে লাগিয়ে আমরা করব। তাহলে প্রথমে এটাকে আমি সাইন অথবা কস আকারে সাজানোর চেষ্টা করবো। তাহলে ইকুয়াল টু তবে 5 ইকুয়াল টু 5 ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি যে আর cos আলফা cos থিটা আর 12 টাকে ধরে নিচ্ছি আর sin আলফা sin থিটা ইকুয়াল এটা পাশে লিখে দাও যে 5 ইকুয়াল টু ধরি 5 ইকুয়াল টু 4 cos আলফা এবং 12 ইকুয়াল টু 4 sin আলফা। তাহলে এখানে আরেকটা জিনিস পেয়ে যাচ্ছি, এটা যদি স্কয়ার করে নিই তাহলে r স্কয়ার ইনটু cos স্কয়ার আলফা प्लस साइन स्क्वायर अल्फा इक्वल हो जाচ্ছে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার और इक्वल टू r स्क्वायर সমান হয়ে যাচ্ছে দেখো 5 স্কয়ার প্লাস 12 144 প্লাস 25 মানে 169 দিয়ে r ইকুয়াল টু 39 পজিটিভ মানটাই ধরছি।
আর এখান থেকে তোকে একটু ভাগ করে দিলাম, পেয়ে যাচ্ছে দেখো সাইন আলফা বাই কস আলফা, আর গুলো কেটে যাবে, তাহলে টেন আলফা ইকুয়াল টু পেয়ে যাচ্ছে আমি 12/5। এটা আমার পাশে করা থাকলো ইকুয়াল টু, তাহলে আর যদি কমন নিয়ে নিই cos থিটা cos আলফা প্লাস sin থিটা sin আলফা, একবার লিখি আমি cos থিটা cos আলফা প্লাস sin থিটা sin আলফা প্লাস হচ্ছে 12। দেখো এটা cos এ cos b প্লাস sin এ sin b ইকুয়াল টু কি হয়ে যায় cos অফ a মাইনাস b। আমরা এখানে এটাকে cos আকারে প্রকাশ করলাম, আমি আগেই বললাম শুরুতেই যে এটাকে cos আকারে প্রকাশ করা যেতে পারে অথবা sin আকারে প্রকাশ করা যেতে পারে, যে কোনো একটা আকারে কিন্তু প্রকাশ করতে হবে, sin অথবা cos, তাহলে আমার মনে হবে। এবার দেখো এটাকে আমি দেখো 8টার মান পেয়ে গেছি আমি, দেখো তো 13 cos অফ থিটা মাইনাস আলফা, এটা আমার হলো। এবার আমরা একটা জিনিস জানি, কি জানি যে আমরা জানি -1 sin এবং cos এর মান সবসময় কি হয় -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে cosটা -1 লেস দ্যান ইকুয়াল টু এটা হলো। ইমপ্লাইজ দেখো এখানে যেটা আছে আমার সেই জায়গায় আমি নিয়ে আসবো, তাহলে 13 দিয়ে প্রথমে গুণ করি আমি, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কত বলবো, তাহলে এটা হয়ে গেল আমার 12, আর প্লাস 12 থেকে যাবে, আমার প্লাস 12 অবশ্যই থাকবে, এটা থাকবে, ঠিক আছে। তাহলে এবার 13 দিয়ে গুণ করছি, তাহলে 13 দিয়ে গুণ করলে -13 এটা ইকুয়াল টু 13 দিয়ে গুণ করলাম। এবার আমার যে রাশিটা আছে সেখানে কিন্তু প্লাস 12 আছে, তো আবার 12 যোগ করলাম অভিভাবকের সাথে, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 13 cos অফ থিটা মাইনাস আলফা প্লাস 12 লেস দেন ইকুয়াল টু হচ্ছে 13 প্লাস 12, পুরোটার সাথে আবার 12 যোগ করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের আলটিমেট কি আসছে অর, এখানে আমার চলে আসছে -1 লেস দেন ইকুয়াল টু হয়ে যাচ্ছে, আর এইটা মানে কত, এই রাশিটা মানে তো প্রদত্ত রাশিওয়ালা এইটা, তাহলে 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 লেস দেন ইকুয়াল টু হয়ে যাচ্ছে 13 প্লাস 12 ইকুয়াল টু 25। তাহলে দেখো এখান থেকে আমার পরিষ্কার যে কি হবে, প্রদত্ত রাশির বৃহত্তম মান হচ্ছে 25, ক্ষুদ্রতম মান হচ্ছে -1। অতএব প্রদত্ত রাশির বৃহত্তম মান ইকুয়াল টু 25 এবং ক্ষুদ্রতম মান ইকুয়াল টু হচ্ছে -1। আশা করছি বোঝা গেছে। অর্থাৎ রাশি থেকে প্রথমে সাইন বা কোসাইন আকারে প্রকাশ করে নিলাম, তারপর আমরা যে রাশিটা আছে সেই জায়গায় নিয়ে এলাম এই সূত্রটা দুইটি কাজে লাগিয়ে, তাহলে এইভাবে আমরা করতে পারি। তোমাদের চ্যাপ্টারের শেষ অঙ্ক বলা হয় যে দেখো a cos থিটা প্লাস b sin অফ থিটা প্লাস আলফা এর বৃহত্তম মান নির্ণয় করতে হবে, যেখানে a b আলফাটা বলা হয়েছে ধ্রুবক। তাহলে এটা ইকুয়াল টু আমি দেখো লিখতে পারি a cos থিটা প্লাস এটাকে ভেঙে দিচ্ছি b sin a cos b প্লাস b cos a b cos a sin b, এটা আমি ভেঙে দিলাম। তাহলে এবার দেখো আমি সাজিয়ে দিচ্ছি, একটু সাজিয়ে দিচ্ছি এভাবে, দেখো a প্লাস b sin আলফা ইনটু হয়ে গেল cos থিটা প্লাস হচ্ছে b cos আলফা ইনটু sin থিটা, অর্থাৎ sin থিটা আর cos থিটার গুণিত আকারে সাজালাম। এবার আমি ধরে নিচ্ছি, দেখো যে ধরি a প্লাস b sin আলফা ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি যে আর sin phi, আর এটা ধরে নিচ্ছি আমি b cos আলফাকে আমি ধরে নিচ্ছি যে আর cos phi, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে এখানে দেখো আরেকটা জিনিস আমি পেয়ে যাচ্ছি যে এই দুটো যদি হোল স্কয়ার করে দুটো টার্মে, তাহলে r স্কয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছে কত sin স্কয়ার phi প্লাস cos স্কয়ার phi ইকুয়াল টু পেয়ে যাচ্ছে এটা হোল স্কয়ার, তাহলে a প্লাস b sin আলফা তার হোল স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার cos স্কয়ার আলফা। और দেখো আমি এখানে পেয়েছি এটা কত r স্কয়ার ইনটু 1 মানে r স্কয়ার হয়ে গেল, r স্কয়ার হয়ে যাচ্ছে, এটা ভেঙে দিচ্ছি আমি হোল স্কয়ারটা, তাহলে a স্কয়ার প্লাস 2ab sin আলফা প্লাস b স্কয়ার sin স্কয়ার আলফা প্লাস হচ্ছে b স্কয়ার cos স্কয়ার আলফা ইকুয়াল টু দেখো হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস 2ab sin আলফা প্লাস b স্কয়ার, দেখো এখানে যদি কমন নিয়ে নিই তাহলে b স্কয়ার ইনটু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, তাহলে এটা হয়ে গেল b স্কয়ার। তাহলে r ইকুয়াল টু আমি দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি যে কত রুট ওভার অফ a স্কয়ার প্লাস 2ab sin আলফা প্লাস b স্কয়ার, এখানে পজিটিভ সাইনটাকে ধরছি, তো এখান থেকে আমি এটা পেয়ে গেলাম। এবার আমি প্রদত্ত রাশিমালাটা বসিয়ে দিচ্ছি, অতএব প্রদত্ত রাশিমালা ইকুয়াল টু কত আছে দেখো, প্রদত্ত রাশি ইকুয়াল টু কত হচ্ছে, এইটা সমান হয়ে যাচ্ছে আমার দেখো আর কত বলেছি এটাকে আর sin phi, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে দেখো আর
সাইন ফাই কস থিটা প্লাস এটা হচ্ছে বি কস আলফাকে আমি ধরে নিয়েছি, বি কস আলফাকে ধরে নিয়েছি কত আর কস ফাই, তাহলে আর সাইন ফাই কস ফাই আর হয়ে গেল এই অংশটা হয়ে যাচ্ছে আর কস ফাই সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো আর সাইন অফ থিটা প্লাস ফাই। এই জায়গাটা আমার চলে আসছে, প্রদত্ত রাশি হয়ে গেল এইটা। তাহলে আমরা এবার আবার জানি কি যে যেহেতু কি -1 লেস দেন ইকুয়াল টু সাইন অফ থিটা প্লাস ফাই লেস দেন ইকুয়াল টু 1 ইমপ্লাইজ এটা আর দিয়ে আমি যদি গুণ করে দিই তাহলে মাইনাস আর লেস দেন ইকুয়াল টু হচ্ছে আর সাইন অফ থিটা প্লাস ফাই লেস দেন ইকুয়াল টু হয়ে গেল আর। এই রাস্তাটা আমরা এই জায়গাটা পেয়ে গেলাম। তাহলে দেখো এখান থেকে এই প্রদত্ত রাশিটা আমার প্রদত্ত রাশিটা এটা এসছে, তাহলে প্রদত্ত রাশিটার বৃহত্তম মান কত আর হবে, অতএব প্রদত্ত রাশির বৃহত্তম মান ইকুয়াল টু হচ্ছে আর, আর আর মানে আমি বের করে রেখেছি এটা √(a স্কয়ার প্লাস 2ab sin আলফা প্লাস b স্কয়ার। অ্যান্সার আশা করছি বুঝতে পারা গেছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি উত্তর দেবো। ধন্যবাদ।